মাত্র ২০ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ অনুমোদনের সুপারিশ সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক শিল্পের নেতারা। তাদের দাবি, সরকার ব্যবসায়ীদের সুপারিশ না মেনে সবকিছু করছে বিদেশিদের কথায়। দুপুরে বিজিএমইএর উত্তরা কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, মাত্র ২০ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের প্রস্তাব সম্পূর্ণ ভারসাম্যহীন ও বাস্তবতা বিবর্জিত। তিনি বলেন, কারখানা মালিকরা চান প্রকৃত শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করুক, কিন্তু আইনে ঝুট ব্যবসায়ী বা মেস মালিকদের মতো তৃতীয় পক্ষকে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়া হয়েছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকার সবকিছুতে বিদেশিদের পরামর্শ প্রাধান্য দিচ্ছে। এক প্রশ্নের জবাবে তৈরি পোশাক শিল্পের নেতারা জানান, এলডিসি থেকে উত্তরণের মেয়াদ ৩ বছর বাড়ানোর সুপারিশ করা হলেও সাড়া মেলেনি। ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের চার্জ ৪১% বাড়ানো হয়েছে। শ্রম আইন সংশোধনের ক্ষেত্রেও মালিকদের সুপারিশ রাখা হয়নি। আজ পর্যন্ত বিজিএমইএ ৪ মাস দায়িত্ব নেওয়ার পরে সেভারাল টাইম সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য। উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথে বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টের নিচে ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকে নিতে হবে। সময় না দিলে আমার কনসার্নটা কিভাবে জানাবো, কিভাবে নেগোশিয়েট করবো? আমরা কি তাহলে কি শান্তিতে ব্যবসা করতে পারবো না? আমাদের কি এই প্রতিনিয়ত এই সমস্ত নিয়ে করবো না, ব্যবসা করবো না? সরকার যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কথার চেয়ে বিদেশিদের কথা শুনতে বেশি ইন্টারেস্টেড, যার কারণে এই সমস্যাগুলি তৈরি হয়েছে। আপনারা যেটা বলছিলেন যে কোনো দূরত্ব তৈরি হইল কিনা।